বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তি বংশীকে বলে যে সে আজ থেকে আর বাজারের হিসেব রাখতে পারবে না। সেটা শুনে মদন খুব খুশি হয়েছে আর বলছে যে জানতাম দক্ষিণ কলকাতার গায়ে ফুরফুরিয়ে হাওয়া লাগানোর মেয়ে তুমি, বাড়ির কর্তব্য দায়িত্ব এইসব পালন করতে বেশি দিন পারবে না। শান্তি বলছে আমি এই বাড়ির বৌমা বাবা, আপনার কিসে ভালো হবে, আপনি কিসে কষ্ট পাচ্ছেন, সেই সব নিয়ে যদি ভাবার অধিকার আমার না থাকে তাহলে সামান্য বাজারের হিসেব রেখে আমি কি করব। বংশী বলছে সংসারের সব দায়িত্ব না নিলেও কিছু দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। মদন তখন দেখছে জয়ন্ত উপর থেকে নামছে, সে আড়ালে লুকিয়ে পড়ে। বংশী তারপর জয়ন্তর কাছে বলছে যে তোমার মাথায় নিশ্চয়ই কোমরের ভাবনা চিন্তা নিয়েই ঘুরছে। তখন শান্তি বলছে না বাবা, ওর মাথায় এইসব কিছুই ঘুরছে না, যেটুকু চিন্তা ভাবনা দায়িত্ব আমার মাথায় ঘুরছে। শান্তি সেখান থেকে চলে গেলে জয়ন্তকে বংশী বলছে আমাকে বোঝাতে আসার চেষ্টা করো না, আমি একটা কথা বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বুঝিয়ে তোমরা হাঁপিয়ে যাচ্ছ না কেন, আর যখন দেখছো আমি বুঝতে চাইছি না তখন কেন আমাকে বোঝাতে আসছো। যাও, বৌমা কোথায় গেল গিয়ে দেখো। মদন তখন এসেছে বংশীর কাছে, বংশীকে বলছে মামা তুমি যা ওষুধ দিয়েছো জয়ন্ত আর কোমর কথার কথা ভাববে না, আর কোমর কেনার টাকা জয়ন্ত না দিলে এই বাড়িতে কোমর ঢুকবে কিভাবে। শান্তি এদিকে টাকা গুনছে, জয়ন্তকে বলছে এটা আমাদের বিয়ের টাকা, তোমায় হাফ দিলাম আর হাফ রেখে দিয়েছি। জয়ন্ত বলছে আমি টাকা নিয়ে কি করব, আমার আবার কিসের অভাব আছে। তখন শান্তি বলছে সাহসের অভাব, এসো সাহস কিনতে হবে। শান্তি সেখান থেকে চলে গেলে জয়ন্ত বলছে সাহস নিয়ে আমায় খোঁটা দিয়ে গেল, আমার মতো সাহস কি আছে কারোর। আমি একটা ঘটি পরিবারের বনিদি পরিবারের ছেলে হয়ে দক্ষিণ কলকাতার একটা বাঙাল মেয়েকে বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়ে এলাম। মদন এদিকে কাদম্বরী আর আভাকে বলছে যে শান্তিদের বাড়ির ঘরটা একদমই ছোট, পায়রার খোপের মতো, আর আমাদের মতো এত বড় দালান তো নেই, সেখানে দুটো কাক এসেও কাকা করতে পারবে না। বংশী তখন বলছে মদন বাড়িয়ে বাড়িয়ে বলিস না, তুই যখন ওখানে ঢুকে গেছিস দুটো কাক তো এমনিই ঢুকে যাবে। আর মদন খাওয়া দাওয়ার কথা বলছে যে তারা প্রত্যেকটা জিনিসে ঝাল দিয়েছে, ডালে ঝাল, মাছে ঝাল, মাংসে ঝাল, আর মিষ্টি সেটা মিষ্টির মতো দেখতে, খেতে একদমই মিষ্টি নয়। বংশী তখন বলছে তাও তো তুই হাফ প্লেট সব শেষ করে দিয়েছিস। শান্তি এদিকে বাড়িতে কোমর কিনে নিয়ে এসেছে। মদন তখন বলছে তোমার কত বড় সাহস গো শান্তি, মামার অনুমতি ছাড়াই তুমি কোমর নিয়ে এসেছো এই বাড়িতে। শান্তি বলছে বাবাই তো আমাকে বলেছে বউ হিসেবে এই বাড়িতে আমার অধিকার আছে, তাই তো আমি কোমরটা কিনে নিয়ে এসেছি বাথরুমে বসার জন্য, যাতে বাবার পায়ের হাঁটুর ব্যথাটা একটু কম হয়। আর বলছে যে জয়ন্তর কোনো দোষ নেই, কোমরটা আমি আমার টাকা দিয়েই নিয়ে এসেছি বাবা। তখন পাশের লোকটা বলছে দাদাই তো আমাদেরকে ফোন করে ডেকে নিয়ে এসেছে। শান্তি এদিকে তাদেরকে কিছু টাকা দিয়ে বলে যে কোমরটি ওই বাথরুমে লাগিয়ে দিতে। জয়ন্তের উপর রাগ করে শান্তি সেখান থেকে চলে যায়। মদন এদিকে বংশীকে বলে যে মামা তুমি আটকাও গিয়ে, এক পা করে দু পা বাড়িয়ে ও শান্তিকে আটকাও যে কোমরটা যাতে না বসাতে পারে। বংশী যেতে গিয়েও মনে মনে ভাবছে যে না থাক, ওই বাড়িতে গিয়ে কোমরে বসে আমার বেশ আরামই হয়েছে। কাদম্বরী সেখানে এসে বলছে দাদা আমাদের এই বনিদি বাড়ির ঐতিহ্য সবকিছু কিন্তু রসাতলে চলে যাচ্ছে। শান্তি তখন বলছে বাবা আধুনিকতার সাথে ঐতিহ্য না মিশলে আমরা তো এই যুগে পিছিয়ে পড়বো। বাড়িতে এদিকে কোমর লাগানো হয়ে গেছে। মদন বংশীকে ডাকতে গিয়েছে যে মামা দেখো কি করেছে, তোমার বাড়ির পরিবর্তন করে দিয়েছে। লোকটি তখন 1000 টাকা চাইছে। বংশী বলছে 1000 টাকায় একটা কোমর লাগাতে, একে কোথায় থেকে পেলি জয়ন্ত। জয়ন্ত বলছে বাবা এ তো মুরারি, আমাদের বাড়িতে তো কাজই করতো। বংশী বলছে এই মুরারি আর সেই মুরারির মধ্যে পার্থক্য আছে। আর শান্তিকে বলে যে যখন তখন হুটহাট করে টাকা পয়সা এইভাবে বাড়িয়ে বাড়িয়ে দেবে না, তাহলে তারা লোভ পেয়ে যায়। বংশী এদিকে হাত জোর করে আকাশের দিকে চেয়ে বলছে আমার পূর্বপুরুষরা তোমাদের কাছে ক্ষমা চাইছি, পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। ইংরেজরা এই দেশ থেকে অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু তাদের অনুগামীদের এখানে রেখে গেছে। জয়ন্ত এদিকে হসপিটাল থেকে ফিরেছে, এসে দেখছে শান্তির মুখটা গোমড়া করে বসে আছে। জয়ন্ত মনে মনে বলছে মেয়েদের মন বোঝা বড়ই মুশকিল। জয়ন্ত তারপর খাটের উপরে বসলে শান্তি পাশ থেকে উঠে যায়, বলে যে তুমি আমার পাশে বসবে না। জয়ন্ত বলছে কেন গো শান্তি, বাড়িতে তো কোমর বসেই গেছে। শান্তি জয়ন্তকে বলছে যে তুমি ছেলে হয়ে তোমার বাবার কষ্টটা এতদিনে বোঝনি, আমাকে তাহলে এই বাড়িতে নিয়ে এসেছো অন্যের কষ্ট বোঝার জন্য। বাড়িতে কোমর বসেছে বলে এদিকে ব্রজ ও নন্দ সবাই অনেক খুশি, কিন্তু কাদম্বরী বলছে যে তোমরা যে এত খুশি আনন্দ করছো, দাদা কি এতে খুশি হয়েছে?